বিভিন্ন স্থানে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা চলছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। প্রথমে চলে যেতে চাই হারুনুর রশিদের কাছে। হারুন, আপনার কাছে জানতে চাই কর্মশালায় আসলে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? ময়মনসিংহের টাউন হল অডিটোরিয়ামে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফায় কিন্তু জনসম্পৃক্ততা নিশ্চিত করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান সহ অন্যান্য যারা ঢাকা থেকে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে অবস্থান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অডিটোরিয়াম প্রাঙ্গণটি এখন একেবারেই কানায় কানায় পূর্ণ। অর্থাৎ যে সমস্ত ডেলিগেট বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন যারা এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য অনুমতি পেয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তার সাথে অন্যান্য কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দ এবং যারা আজকের এই প্রশিক্ষণ কার্যক্রমে মূলত কথা বলবেন সবাই কিন্তু ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ বিভাগের 4 জেলা এবং কিশোরগঞ্জ জেলার যারা নেতাকর্মী রয়েছেন আমরা যারা আয়োজক আছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের প্রত্যেকটি কমিটির সুপার 5 অর্থাৎ শীর্ষ 5 জন করে এখানে কিন্তু অংশগ্রহণ করার অনুমতি পেয়েছেন এবং তারা ইতিমধ্যেই এই যে প্রশিক্ষণ কার্যক্রম সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই যে কর্মশালাটি হচ্ছে এই কর্মশালাতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগদান করবেন এবং তিনি এখানকার যারা নেতাকর্মী আছেন তাদের সাথে কথা বলবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক যে জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা উপস্থাপন করেছেন মূলত এই 31 দফা সম্পর্কে অবহিত করার জন্যই এখানে যারা নেতাকর্মী আছেন তাদের প্রশিক্ষণ হবে এবং যারা এখানে প্রশিক্ষিত হবেন বা যাদেরকে যে 31 দফা সম্পর্কে যে বিস্তারিত ধারণা দেওয়া হবে এটি কিন্তু সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিবেন এখানকার নেতারা এবং এরই লক্ষ্যেই কিন্তু আজকে এখানে এই যে প্রশিক্ষণ কার্যক্রম এটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটি সারা দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতা কিন্তু আজকে ময়মনসিংহ বিভাগের যে প্রশিক্ষণ কার্যক্রম সেটি অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবার যেতে চাই খুলনায় তরিকুলের কাছে। তরিকুল, আপনার কাছে জানতে চাই কর্মশালায় যারা আসলে অংশগ্রহণকারী রয়েছেন তারা আসলে এই বিষয়ে কি বলছেন? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক যে 31 দফা যে রাষ্ট্র কাঠামো সংস্কার এবং জনসম্পৃক্ত বিষয়ে যে কর্মশালা এটি খুলনা প্রেস ক্লাবে কিছুক্ষণের মধ্যেই এটি শুরু হতে যাচ্ছে। এর মধ্যেই বিভাগের বিভিন্ন পর্যায়ে যারা আমন্ত্রিত রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছে গেছেন। আমরা একটি বিষয় এখানে দেখেছি যে এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো অনেকে অবগত আছেন বা তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু অনেকে অবগত আছেন এবং অনেকে অবগত সেভাবে নাই। এই প্রশিক্ষণ কর্মশালাটি উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং খুলনার যে স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন এবং সেই সাথে বিভাগের বিভিন্ন পর্যায়ের যারা আমন্ত্রিত রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যে বিষয়টা এখানে দেখেছি যে এখানে নেতাকর্মীদের মাঝে একটি আগ্রহ তৈরি হয়েছে। বিএনপির যেহেতু এখানে ভার্চুয়ালি এখানে বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সেটি হয়তো প্রশিক্ষণ কর্মশালার একটা পর্যায়ে এসে তিনি এখানে বক্তব্য প্রদান করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের এখানে ভিড় রয়েছে এবং যারা প্রশিক্ষণ নেবেন এবং এইখান থেকে যারা 31 রাষ্ট্র কাঠামো মেরামতের এবং যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেই প্রস্তাবনা অনুযায়ী কিন্তু এখানে থেকে তারা প্রশিক্ষণ নিয়ে তৃণমূল পর্যায়ে এবং মাঠ পর্যায়ে তারা উপস্থিত হবেন এবং সেখানে নেতাকর্মীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে এই বার্তাটি তারা পৌঁছে দেবেন বলে আমরা যেটি জানতে পেরেছি এবং
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছেন। এখানে তারা প্রশিক্ষণ কর্মশালা যারা অংশ নেবেন এবং এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে সংবিধান সংস্কারের উপর যে কমিশন তত্ত্বাবধায়ক সরকারের যে পুনর্ব্যবস্থা যেটি চালু করা, এছাড়া সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তৈরি করা, নির্বাচন কমিশন, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য সহ সব এই ধরনের কার্যক্রম বা এই ধরনের প্রশিক্ষণে কিন্তু যারা অভিজ্ঞ রয়েছে বা যারা যে নেতারা কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতা রয়েছেন, যে প্রশিক্ষণ বিষয়ক যে কমিটি রয়েছে সেখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এই প্রশিক্ষণগুলো এখানে দিবেন নেতাকর্মীদেরকে। সব মিলিয়ে রাত্রি এখানে নেতাকর্মীদের একটি উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং তারা প্রশিক্ষণ নিতে এসেছেন। তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সেই বার্তাটি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার বিএনপির আয়োজনে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর যে কর্মশালা তার সর্বশেষ খবর। দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন বাজার।